হাই গাইস, ওয়ার্ডপ্রেস ট্রিক্সের প্রথম পর্বের টিউটোরিয়ালে আমি জাকির হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের বিষয়টি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইমেজ আপলোড নিয়ে। তো আপনি আপনার সাইটে ইমেজ আপলোড করছেন, কিন্তু এরকম একটা এরর দেখাচ্ছে এবং প্রিভিয়াস ইমেজগুলোর প্রিভিউ আপনি দেখতে পাচ্ছেন না। তো তো এই প্রবলেমটি কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেমটির মেন কারণ হচ্ছে যে আমরা সবাই জানি ওয়ার্ডপ্রেসে যখন কোনো ইমেজ আপলোড করি বা কোনো ফাইল আপলোড করি, তখন ওয়ার্ডপ্রেস অটোমেটিক ডাব্লিউপি কন্টেন্টের মাঝখানে আপলোড নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে। তো এই ফোল্ডারের ফাইল পারমিশন যখন চেঞ্জ হয়ে যায় তখন এরকম প্রবলেম হয়। তো ওয়ার্ডপ্রেসের ফাইল পারমিশন নিয়ে ওয়ার্ডপ্রেসের কোডেক্সে একটা আর্টিকেল আছে, আপনি এখান থেকে এটা পড়ে নিতে পারেন। এখানে ভালোভাবে বলে দেওয়া আছে যে কোন ফাইলের জন্য আপনার ফাইল পারমিশনটা কত হবে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। প্রবলেমটা সলভ করতে হলে আপনাকে আপনার এফটিপি ক্লায়েন্ট দিয়ে আপনি যেটা পছন্দ করেন সেটা দিয়ে আপনার হোস্টিংয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে ডাব্লিউপি কন্টেন্ট দেন আপলোড ফোল্ডারে রাইট ক্লিক করে ফাইল পারমিশন। এখান থেকে ওয়ার্ডপ্রেসের কোডেক্সে এই আর্টিকেলে বলে দেওয়া আছে ফর ডিরেক্টরিজের জন্য 755 এবং ফর ফাইলসের জন্য 6444 ফাইল পারমিশন হবে। তো আমরা এটা আমাদের সাইটে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করতে হলে এখানে 711 এর জায়গায় 755 দেন এখানে ক্লিক করে অ্যাপ্লাই ডিরেক্টরিজ অনলি, কারণ আমাদের ওখানে বলে দেওয়া আছে যে ডিরেক্টরিজের জন্য 755 এবং ফাইলসের জন্য 644। তো আমরা এটা অ্যাপ্লাই করি, ওকে। এবং আবার রাইট আপলোড ফোল্ডারে রাইট ক্লিক করে ফাইল পারমিশন এখান থেকে 7455 এর জায়গায় 644 দেন এখানে ক্লিক অ্যান্ড অ্যাপ্লাই টু ফাইলস অনলি, এখানে টিক দিয়ে ওকে করতে হবে। তো আমাদের ফাইলসের পারমিশন এবং ডিরেক্টরিজ এর পারমিশন চেঞ্জ হয়েছে। তো এখন আমরা যদি আমাদের সাইটটা রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের সমস্যাটি সলভ হয়েছে। তো এইভাবে আপনি আপনার সাইটের প্রবলেমটি সলভ করতে পারেন যদি থাকে। তো এই ছিল আজকে আমাদের সিম্পল ট্রিক্স। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সের মাধ্যমে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।